হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। তো আজকেও খুব সকালে ঘুমটা ভেঙে গেছে। তো ভাবলাম চলো একটু মাঠে যাই, একটু হেঁটে আসি। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে ওই 4:35 পার হয়েছে। আর এখনও সূর্য তো ওঠেইনি, কারণ এত তাড়াতাড়ি তো সূর্য ওঠে না। তো এক কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ খালি পেটে গেলে যদি মাথা ঘুরে যায়, তো ওই জন্য একটু চা খেয়ে তারপরেই যাই। তো সেটাই এখন করছি ডাইনিংয়ে বসে বসে। তো তারপর একটু রেডি হয়ে নিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো মাঠ থেকে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন ওই 6:25 মতো বাজছে। তো দেখাচ্ছি এখন ভালো মতোই রোদ উঠে গেছে। ওই তো 5:30টার দিক করে মনে হয় বেশ ভালো মতো রোদটা উঠে পড়ে। তো দেখাচ্ছি এগুলো কালকে রাতে ভিজিয়েছিলাম, তো সেটা ফ্রিজ থেকে বের করলাম খাবো বলে। তো একদম বরফ হয়ে গেছে, তো ওটা একটু পরে খেতে হবে। তো তারপর রান্নাঘরে চলে এসেছি আবার একটু চা খাওয়ার জন্য। আর আজকে এই পালং শাকটা হবে, তো সেটাই দেখাচ্ছিলাম। তো চা নিয়ে আবার চলে এলাম ডাইনিংয়ে। আমরা ডাইনিংয়ে বেশি সময়টা কাটাই, শুধু ওই ঘুমানোর সময়তেই ঘরে যাই আর একটু টিভি দেখার সময় ঘরে যাই, তাছাড়া ওই ডাইনিংয়ে সবসময় থাকি। তো আজকে মাছের ঝোল হবে, তো ওই জন্য মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ওর জন্য দুটো, আমার জন্য দুটো, মোট 4 পিস। কোনো দিন আমি একটা খাই, আবার কোনো দিন দুটো খাই। আর ও দুটো মাছ খেতেই পছন্দ করে। তো ব্যাস, আর আজকে হচ্ছে রাতে বানাবো আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। তো সেইগুলোই হচ্ছে সব কেটে নিয়েছি। আমি তো এর আগেই বলেছি যে আমি রাতের রান্নাটাও দিনের বেলাতেই করে রাখি, কারণ সন্ধেবেলায় আর ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এখানে পনির কিনে আনা হয়েছে। আজকে ওই পালং শাকটা বললাম হবে, তো ওটা ও বলছে যে একটু পালক পনির বানাই। তো বললাম যে ঠিক আছে। তো ওই জন্য পনিরটা কিনে আনলো। আর সাথে 2 প্যাকেট দুধও কিনে আনলো। এখন হচ্ছে ঠিক করছে যে দুধ খাবে সকালবেলাতে হেঁটে আসার পর। মানে যখন যা মনে হয় তাই হচ্ছে করেও। তাহলে ঠিক আছে চলো, এটা তো ভালো অভ্যাস, খারাপ তো আর অভ্যাস না। আসলে কি দুধটা খেতে না ভালো লাগে না, কেমনই টেস্ট। আর চিনি দিয়ে খেলেও তো সেটা উপকার পাওয়া যায় না। তো আমি চিনি দিয়ে খাই না, এমনিই খাই কোনো ক্রমে, নাক টিপে খেয়ে নিই। তো তারপরে হচ্ছে এখন স্নান করে আবার ঠাকুরঘরে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার। তো এইরকম একটা আলপনা দিয়েছি। এখানে আসলে মুছি তো জল পড়ে থাকে, দিয়ে একটু কেমন একটু ঘেটে ঘেটে যায়। তারপরে যখন অনেকটা শুকিয়ে যায় তখন আবার একটু ভালো লাগে। তো এই যে লাঞ্চ দেখতেই পাচ্ছ, এটা পালক পনির বানানো হয়েছে আর মাছের ঝোল আর একটু পাঁপড় ভাজা। আর কিছু করা হয়নি। বেশি হাবিজাবি খেলে আর আসল রান্নার স্বাদ পাওয়া যাবে না। তো তারপরে আবার সন্ধেবেলায় আমার যেটা কাজ প্রত্যেক দিন রুটি করার, তো সেটাই এখন করছি। রুটি করা হয়ে গেলে আমার কিছু পছন্দের জিনিস রয়েছে, যেগুলো আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো কি একটু পরেই দেখতে পাবে তোমরা। তো এই যে আমার হচ্ছে রুটি করা হয়ে গেছে, 4টে রুটি করেছি। ওর দুটো আমার দুটো, ব্যাস। তো এখানে হচ্ছে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, একটু মটর ডালের বড়া বানানো যাবে, আগে থেকে না ভেজালে তো এসব হয় না। আর এখানে ঘুগনিটা ভেজানো রয়েছে, কালকে ভাবছি একটু ঘুগনি করব। আর এগুলো তো আমার রেগুলারের রুটিন, এগুলো রাত্রেবেলায় ভিজিয়ে রাখা, যে সকালবেলায় খাওয়ার। এই সিডসগুলো আর ওই বাদাম। তো ব্যাস এটাই। তো আবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। তো আলপনাটা দেখাচ্ছি, এখন একটু শুকিয়ে গেছে, তো এরকমই লাগছে দেখতে। তো আমার যেটা কাজ, দিনের বেলার যে ফুলগুলো থাকে ঠাকুরকে দিয়েছি সেগুলো তুলে ফেলি, কারণ শুকনো ফুল ভালো লাগে না। তো চলো এবার দেখাচ্ছি, এই যে এই জিনিসগুলোর কথাই বলছিলাম। মেয়েদের কাছে গয়না বলো সেটা খুব পছন্দের। সেটা হচ্ছে সোনারি বলো বা মুক্তো, হিরে বা ইমিটেশন, যা ইচ্ছা, বা সুতোর কাজের এখন কত কিছু বেরিয়েছে। তো সেজন্য আমার কাছে যেসব রয়েছে, আমি খুব একটা বেশি এসব জিনিস কেনাকাটা করি না। তাও যেসব কিছু রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলোতে সে হচ্ছে খোপা বাঁধার সব জিনিস। অবশ্য আমি খুব একটা খোপা করি না। ওই কোনো ধরো বিয়ে বাড়িতে তখন এটা লাগে। তো এই জন্য বেশ কয়েকটা আমার কাছে রয়েছে। আর এটা তো মনে হয় গাজরাই বলে। তো এটা শোলার, এটা 2-1 বার ইউজ করেছি, এই জন্য দেখতে পাচ্ছ এখানে ক্লিপ দেওয়া রয়েছে। তো আর কয়েকটা কিনেছি মেলা থেকে। তো সেগুলো তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই এখন তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তো দেখো এটা এরকম লাল সাদাতে রয়েছে।
তো এটার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল। এগুলো ওই তাঁতের শাড়ি, জামদানির শাড়ির সঙ্গে খোঁপা করে ওইভাবে বর্ডার দিলে এটা দিয়ে দারুণ লাগবে। আর এটা তো সেই জাল টাইপের, মানে খোঁপা করে তারপর ওটা ঢেকে দেওয়া। তো আমি এসব বিষয়ে খুব একটা জানি না আর অত করিও না। তো আমার মনে হলো যে সবার কাছে এগুলো দেখি দু একটা আছে, তো আমার কাছে নেই, এজন্য আমার কাছেও কয়েকটা কিনে রেখে দিয়েছি। আর এই ছোট্ট বক্সটা আমার খুব পছন্দের, এখানে আমার সব কানেরগুলো আমি রেখে দিই। অবশ্য এগুলো খুব একটা ইউজ হয় না, কারণ এত মানে এটা খুব একটা ভারী না। আমি না একদমই ভারী কানের দুল পরতে পারি না, এজন্য আমার কালেকশানও কম কানের দুলের। দেখতে খুবই ভালো লাগে, সবাই পরে, কিন্তু আমি পরতে পারি না, তাই জন্য খুব একটা কিনিও না। এই দু একটাই রয়েছে। যখন মানে দূরে কোথাও ঘুরতে যাই, মনে হয় যে সোনার জিনিস পরে যাওয়াটা ঠিক হবে না, তখনই এইসব দু একটা বের করি আর পরি। তো এই কানের দুলটা, এই যে একটা মালাটা দেখতে পাচ্ছ, এটা ওই চোকার টাইপের। তো অনেক দিন আগে এটা কিনেছিলাম। তো ওটার সঙ্গে এটা সেট। আর এই ঝুমকোটা আমি একবার আমাদের এখানে বহরমপুরের মেলা থেকে কিনেছিলাম। তো এরকম ঝুমকো আমার খুব ভালো লাগে। ইচ্ছে আছে আরও দু একটা কেনার, কিন্তু মানে দেখতেও পাই দোকানে, কিন্তু সেগুলো খুব ভারী ভারী। আমি যেহেতু ভারী পরতে পারি না, তো কেনাও হয় না। আর এই সেটটা কিনেছিলাম, এটা ধরো একটা চোকার পরলাম, তারপরে তার তলায় এটা ভালো লাগে দেখতে, তো এই জন্য এটা কিনেছিলাম। তবে এটা দু একবার পরা হয়, বিয়েবাড়ি থাকলে তখন এটা মাঝে মধ্যে বের করে পরি। আর এটা যে দেখছো, এটা এটা কি বলে, এটা নাকের নথ টাইপের টানা, এটা আজ অবধি পরা হয়নি আমার। আর এই টিকলিটা, এটাও আমার পরা হয়নি, এটা ২ বছর আগে কেনা। এই দুটো একসঙ্গেই কিনেছিলাম, যে কোনো মানে বিশেষ অকেশানে ধরো পরবো। তো ওসব মনেই থাকে না, ভুলে যাই, তাড়াহুড়ো লেগে যায়, রেডি হতে হতে টাইম লেগে যায়, তারপর এসব আর হয় না। ও কেনা আছে তো আছেই, থাক। আর এটা একটা নর্মাল, এটাও একটা মেলা থেকে কিনেছিলাম। আর এই সেটটা আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, এটার সাথে এর কানের দুলটা এরকম। আর এটা তো একটা চোকার। তো এটা মানে সোনার বানানোর আমার ইচ্ছা আছে, কিন্তু এটার অনেক দাম পড়বে। তো কবে কি কিনতে পারবো জানি না, এরকম একটা পরার ইচ্ছে ছিল, তাই জন্য আমি এরকম একটা ইমিটেশনের কিনে নিয়েছি। এখন যা সোনার দাম, এরকম একটা জিনিস বানাতে অনেক টাকা লাগবে। তো কবে হবে তবে পরবো, এখানে যখন পাওয়া যাচ্ছে ইমিটেশনে, শখটা পূরণ করে নিয়েছি এখন। পরের কথা পরে ভাবা যাবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা আমার বর অনেক দিন আগে আমাকে গিফট করেছিল। তো এটাও পরা হয়, ওই সবই ওই মাঝে মধ্যে। অত আমার হাবিজাবি পরতে খুব একটা ভালো লাগে না। আর এটা আমার অনেক ছোটোবেলাকার, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আগে ছোটোবেলায় যখন হচ্ছে নাচের প্রোগ্রাম থাকতো, তখন এইসব একটু মানে ঝকমকে টাইপের জিনিস পরতে হতো। তো এই জন্য এটা কেনা হয়েছিল তখনই। তো ব্যাস, তারপরে আমি আর কোনো দিন পরিনি। তবে ওই যে সব কিছু ফেলে দেওয়া আমার ওটা না, আমার মনে হয় যেটা সুন্দর জিনিস সেটা রেখে দেওয়াই ভালো। যদি কোনো দিন পরে কাজে লেগে যায়, তো এই জন্য এটা আমি রেখে দিয়েছি। দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে শ্রীহরির একটা সেট, এটা আমি প্রায়শই পরি। মানে ধরো কোনো অনুষ্ঠানে গেলাম তখন এটা আমি পরি। এটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি একদম খাপে ভরে। খাপে না ভরলে তো এটা কোথায় রেখে দেবো আর খুঁজে পাবো না, কানের দুল এক জায়গায় আর হার এক জায়গায়। তো তারপরে ও হচ্ছে বাড়িতে এলো, তো বললো একটু চা করে দাও, তো চা করে দিলাম ওকে। আর একটু শোনপাপড়ি আনা হয়েছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। তো এ করতে করতে আবার রাত্রি হয়ে গেছে, তো এটাই আজকে ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই বাই।